নমস্কার, আমি অরিন্দম দাশগুপ্তা। প্রফেশনালি আমি একজন এডুকেটর। লাস্ট 15 বছর ধরে আমি কলেজে অধ্যাপনা করি। বাট অ্যাপার্ট ফ্রম বিইং আ টিচার, আই এম অ্যান অথর, আ মেন্টর, আ লাইফ কোচ, আ ট্রাভেলার অ্যান্ড আ স্পোর্টস এনথুসিয়াস্ট। লাস্ট ইয়ার আমার একটি বই পাবলিশ হয়। বইটির নাম মাই ডিয়ার স্টুডেন্টস। বইটির নাম যদিও মাই ডিয়ার স্টুডেন্টস, কিন্তু এসেনশিয়ালি এটা ওয়ার্কিং প্রফেশনালদের জন্যও লেখা। বইটাকে আমি দুটো পার্টে ডিভাইড করি, একটা স্ট্র্যাটেজিক্যাল গ্রোথ আর একটা স্পিরিচুয়াল গ্রোথ। এমন কিছু টপিকস রাখা হয়েছে বইটার মধ্যে যেগুলো হোলিস্টিক্যালি ইউথের একটা মেন্টাল আপলিফমেন্ট বা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে। প্রচুর মানুষ এটা থেকে এতটাই উপকৃত হয়েছে যে আজও বইটা কিন্তু সমান ভালোবাসা পায়। এই বইটা লিখতে গিয়ে আমার যে রিগারাস রিসার্চের মধ্যে থেকে যেতে হয়েছে, যে সমস্ত বই, সায়েন্টিফিক জার্নাল, সায়েন্টিফিক পেপার্স আমাকে পড়তে হয়েছে, বা বিভিন্ন মানুষজনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয়েছে, এডুকেটর, সাইকোলজিস্ট, এদের সাথে কথা বলে এই লেখার মধ্যে থেকে আমার নতুন কিছু উপলব্ধি হয়েছে। আমি এই উপলব্ধিগুলোই আমার এই পডকাস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চাই। এই পডকাস্টের নাম রাখা হয়েছে বিয়ন্ড সিলেবাস। এরম নাম কেন? তার কারণ এই পডকাস্টে যে ধরনের টপিক বা আইডিয়া নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো কোনো স্কুল বা কলেজে কখনো শেখানো হয়নি বা শেখানো হবেও না। দে ডোন্ট টক অ্যাবাউট দ্য বেসিক আন্ডারস্ট্যান্ডিংস অফ লাইফ। কিন্তু জীবনে চলতে গেলে এই সিলেবাসের বাইরে, এই কারিকুলামের বাইরে আমাদের বেরোতে হবে এবং এই আইডিয়াগুলো, এই টপিকগুলোকেই কিন্তু পথের পাথেয় করে এগিয়ে চলতে হবে। জীবনে অনেক ছোটোখাটো ব্যাপার আছে যেগুলো আপাত দৃষ্টিতে খুব তুচ্ছ বলে মনে হয়, খুব ইনসিগনিফিকেন্ট, কিন্তু সেগুলোই যখন আমরা সঠিকভাবে হ্যান্ডেল করতে শিখি তখনই কিন্তু জীবনটা খুব মসৃণ হয়ে যায়। যেমন কীভাবে হ্যাবিট ফর্মেশন, ফ্রিডম বলতে কাকে বোঝানো হয়, বা জীবনের গোলস কীভাবে অ্যাচিভ করা যায়, ইগো কী, ভালোবাসা বলতে কাকে বোঝানো হয়। এগুলো যদি একটু আমরা গভীরে ভাবি, একটু যদি তলিয়ে ভাবি, তাহলে কিন্তু আমার মনে হয় যে বিভিন্ন প্রবলেমের হাত থেকে কিন্তু আমরা নিজেই নিজেদেরকে মুক্ত করতে পারি। এই পডকাস্টে যে টপিকগুলো বা যে বিষয়গুলো শেয়ার করা হয়েছে, এর সবার পিছনে কিন্তু একটা সায়েন্টিফিক ব্যাকড্রপ আছে। যা প্রবলেমের কথা বলা হয়েছে, যে সলিউশন দেওয়া হয়েছে, সবার কিন্তু একটা আন্ডারলাইং সায়েন্টিফিক গ্রাউন্ড আছে। কিন্তু সায়েন্সটাকে এমনভাবেই রাখা হয়েছে যে কেউ এটা শুনলে সেখান থেকে উপকৃত হতে পারে। কিন্তু উপকৃত শুধুমাত্র শুনলে হয় না, সেটাকে জীবনে ইমপ্লিমেন্ট করতে হবে। যে পদ্ধতিগুলো বলে দেওয়া হয়েছে সেগুলোকে জীবনে প্রয়োগ করতে হবে, কারণ প্রয়োগ না করলে, অ্যাকশন না নিলে কিন্তু কোনোভাবেই রেজাল্ট পাওয়া যায় না। খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে আমার এই পডকাস্ট। বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পাওয়া যাবে। শুনবেন, আশা করি সবার ভালো লাগবে। আশা করি টপিকগুলো কাজে আসবে, বিষয়গুলো আত্মস্থ করবেন, ইমপ্লিমেন্ট করবেন, প্রয়োগ করবেন। কারণ আবার বলেছি, শুধু শুনলে এটা হবে না। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, অবশ্যই শেয়ার করবেন, তাহলে আমিও মোটিভেশন পাবো, আমিও এনকারেজমেন্ট পাবো এবং সবার মধ্যে পারলে এটা ছড়িয়ে দেবেন।